আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রায় জ্যোতিষী। জ্যোতিষী বিষয় জানার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য আমার এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না। জ্যোতিষী বিষয় পরামর্শ চাওয়ার জন্য কিছু জানতে যদি চান এখানে কোনো পয়সা লাগে না। শুধুমাত্র কেউ যদি কুষ্টি করে, জটক বিচার করে, বাস্তু বিচার করে তবেই আমি পারিশ্রমিক নিয়ে থাকি। এমনি আলোচনার জন্য এখানে কোনো পয়সা লাগে না। আপনারা যে কোনো বিষয় আমার সাথে আলোচনা করতে পারেন জ্যোতিষী সংক্রান্ত। বহু মানুষ জ্যোতিষীকে নিয়ে বিরাট বিভ্রান্তের মধ্যে আছে। আমি আপনাদের বলবো, নিজের মনকে শক্ত রাখুন, ধৈর্য ধরুন, ঈশ্বরের পূজা অর্চনা করুন, মা বাবাকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন। আপনি যে ঘরে জন্ম নিয়েছেন আপনাকে ভাবতে হবে, আপনি যতই ভালো হন, যতই বড় হন, যতই খারাপ হোক না কেন, আপনি কিন্তু যে ঘরেই জন্ম নিয়েছেন আপনার কিন্তু ঋণ শোধ করার জন্যই আপনি সেই ঘরে এসেছেন। ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আবার মানব জন্ম করে মা বাবাকে সেবা করা, নিজের সন্তানকে মানুষ করা, সংসার ধর্ম পালন করা। এটা কিন্তু ঈশ্বরই পাঠিয়েছে আপনাকে। এ ধর্ম আপনাকে পালন করতেই হবে। সংসার প্রতিটি মানুষকে করতে হয়, পুরুষ বা মহিলাদের। সংসার শব্দের অর্থটি হচ্ছে সংসার। আপনারা ভালো করে শুনুন, সংসার মানে বহুরূপী। সংসার হচ্ছে বহুরূপী। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা একটা পরিবারে। এটা আমাদের একটা রঙ্গমঞ্চ, একটা স্টেজ। এখানে আপনি কারো বাবা, আপনি কারো স্বামী, আপনি কারো স্ত্রী। প্রতিটি ভূমিকা আপনাকে পালন করতে হচ্ছে। মাকে সেবা করার জন্য সন্তানের ভূমিকা পালন করতে হচ্ছে, সন্তানকে মানুষ করার জন্য বাবার ভূমিকা পালন করতে হচ্ছে, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্বামীর ভূমিকা পালন করতে হচ্ছে। এটা কিন্তু আমরা সবাই দায়বদ্ধ, এটা আমাদের করতেই হবে। কারণ ঈশ্বর আমাদের এসব করার জন্যই পাঠিয়েছে সংসারে। আমরা বহুরূপী। কারো কাছে আমি স্বামী, কারো কাছে আমি ছেলে, কারো কাছে বাবা। সবার মন সন্তুষ্ট করার জন্যই কিন্তু আমার জন্ম হয়েছে। আপনি যাকে যত কিছু করুন না কেন, আপনি কিন্তু সংসারে মন কারো পাবেন না। 100% মন আপনি কারো পাবেন না। যাকে আপনি যত খুশি দেন না কেন, যত খুশি দিন, মন আপনি পাবেন না। কিছুতেই মন আপনি পাবেন না। তাও আপনাকে সংসার ধর্ম করতেই হবে। এটা হচ্ছে আমাদের রঙ্গমঞ্চ। তাই আমরা যে ভূমিকাগুলো পালন করছি, তাই আমরা বহুরূপের ভূমিকা পালন করছি। বাবা, ছেলে, মেয়ে, যার যে কর্ম সেরকম ভূমিকা আমরা পালন করছি। এরই নাম হচ্ছে সংসার। সংসারে থেকে আপনাকে শান্তি পেতেই হবে। আপনি মনে করুন, আপনি আজ থেকে মনে করুন, আমি অনেক ভালো আছি, ঈশ্বর আমার খাওয়া পড়ার অভাব দেয়নি, আমি দুমুঠো খেতে পাচ্ছি, আমার গাড়ি আছে, সাইকেল আছে, টাকা পয়সা আছে, আমার ব্যবসা আছে। কিন্তু আপনি একজন সামনের দিকে তাকিয়ে দেখুন, আপনার থেকে আরও খারাপ কিন্তু অনেক লোক আছে। রাস্তায় চলতে চলতে দেখবেন একজন ঠেলাওয়ালা ঠেলা নিয়ে যাচ্ছে, মাল বোঝাই করে, তার শরীরের ঘাম পড়ে যাচ্ছে। সেও কিন্তু ওই ভাড়াটা মেরে তার বাড়িতে নিয়ে যাবে বউ বাচ্চার জন্য। একজন মহিলা সন্তানকে মানুষ করার জন্য স্বামী নেই বা স্বামী থেকেও নেই, সে বাজারে একটা ছোট্ট দোকান করেছে, চায়ের দোকান।
বা ঘুগনি মুড়ি বিক্রি করে বা তরকারি বিক্রি করে, সেও কিন্তু তার কর্মফলটা এখানেই দিয়ে যাচ্ছে। তাই আমরা যেটাই করি না কেন, আমাদের কিন্তু কর্মফল এটা। আমরা আগে যা কর্ম করেছি সেই কর্মের ঋণ আমরা এই সংসারে এসে শোধ করতে আরম্ভ করেছি। আমাদের শোধ করতেই হবে। এর জন্য হাউতাস করবেন না। অনেকে ডিপ্রেশনে চলে যায়, মানসিক অশান্তিতে ভোগেন, রাত্রিরে ঘুম হয় না। আপনারা শুধু একটাই কাজ করবেন, আপনার নিজের একটি ফটো, 5টা তুলসী পাতা আর একটি ময়ূরের পালক, আর তার ভিতরে একটি ছোট্ট দেখে সাদা চন্দনের কাঠ, এই কটা বস্তুকে একটা প্যাকেট, ক্যারি প্যাকেটের মধ্যে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, একটি ময়ূরের পালক, একটি সাদা চন্দনের কাঠ, তুলসী পাতা 2-3টে, এগুলো একসঙ্গে রেখে একটা ক্যারি প্যাকেটে আপনার পকেটে রাখেন। মহিলারাও রাখবেন, পুরুষরাও রাখবেন। দেখবেন মনের শান্তি আপনারা অনেক পেয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ওটা মাথায় ঠেকিয়ে বলুন, কৃষ্ণাং শরণং গচ্ছামি, কৃষ্ণাং শরণং গচ্ছামি, কৃষ্ণাং শরণং গচ্ছামি। করেই দেখুন না, কোনো পয়সা খরচ হবে না, কোনো জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হবে না, ভাগ্য আপনার কেউ বদলাতে পারবে না। বেশি যদি জ্যোতিষীর কাছে আপনি যান, আমাকে একজন হট করে একজন ফোন করে বলছে যে দাদা, একজন জ্যোতিষীর কাছে গেছিলাম, আমাকে বলছে বিরাট একটা কথা বলছে। আমি কি বলছে? বলছে আমার নাকি বজ্রঘাত হবে। দেখুন, এরকম কথা যদি একজন মানুষকে বলে দেয়, তাহলে সে মানুষটা কত দুর্বল হয়ে যায় বলুন। ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার যদি তাকে বলে দেয় আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, ক্যান্সার হয়েছে আপনার, এটা কি ডাক্তারের কাজ? যদি সত্যি তার ক্যান্সার হয়েই থাকে, ডাক্তার তাকে কি বলবে? এসব আজকাল কোনো ঘটনাই না, আপনার ট্রিটমেন্ট করলে সব ঠিক হয়ে যাবে। আর এখন তো আপনি অনেক ভালো আছেন, বহুদিন বাঁচবেন। এই লোকটি মনের একটা জোর পেয়ে যাবে, উইল ফোর্স পেয়ে যাবে। তাই আমরা প্রতিটি মানুষকে পাশে দাঁড়িয়ে সহানুভূতি দেব, সবাই যেন দীর্ঘজীবী হোক, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি একা বেঁচে থাকব, আমি একা ভালো মন্দ খাবো, আর আমার সামনে লোক না খেয়ে থাকবে, অনাহারে মরবে, এটা তো আমার কাজ নয়। ঈশ্বর আমাকে এই সংসারে পাঠিয়েছে ঋণ মুক্তি করতে। আমি ঋণী ছিলাম বাবা মায়ের কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে। সেই ঋণ শোধ করার জন্য আমাকে পরিশ্রম করে এখানে যেতে হবে, তবেই আমি সঠিকভাবে জীবনযাপন করব আর ঈশ্বরের দরজায় যেতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।